হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে থার্সডে, তো আজকে তো নিরামিষ আমাদের রান্না। নিরামিষ মানেই ম্যাক্সিমাম দিনটা হয় রুটি, নয়তো হচ্ছে খিচুড়ি, কারণ নিরামিষ ভাত আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো ভাবলাম খিচুড়ি খেয়ে নিই। আর যেহেতু আজকে বাবির স্কুল ছুটি ঈদের জন্য, তো আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। এমনি দিন তো তাড়াতাড়ি উঠতে হয় অনেক সকালে, কিন্তু এই ছুটির দিনগুলোতে একটুখানি ঘুমানোর সুযোগ পাওয়া যায় আর কি। তো আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা ব্রেকফাস্টও কিছু করার সময় পাইনি। জাস্ট চা খেয়েছিলাম, চা বিস্কিট খেয়েছিলাম। তারপরেই ফ্রেশ হয়ে একদম স্নান টান করে রান্না করতে চলে এসেছি। আজকে রান্নাতে ভাবলাম খিচুড়ি বানাই, তাড়াতাড়িও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। অলরেডি এখন বাজে 1:45, ভাবতে পারছেন 1:45 সময় রান্নাঘরে দুপুরের খাবার বানাতে এসেছি। কখন যে খাবো জানি না। তো তরকারি ভাত বানাতে তো ওরা খেতে চায় না, আর সেটা বানাতে আরও দেরি হয়ে যাবে। তো ভাবলাম খিচুড়ি বানিয়ে নিই, খিচুড়ি খেয়ে নেয়। আর সঙ্গে যদি পাঁপড় ভাজা হয় তো বাবি তো খেয়েই নেয়। আর এমনি নিরামিষ কেউ দুজনের একজনও খেতে চায় না। তো ওখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাকে একটু লাল করে ভেজে নেব। আর সবজি তো দেখলেন, অনেক রকমের সবজি, বিনস, গাজর, পটল এই সমস্ত দিয়ে দিয়েছি। ওটা খিচুড়ির মধ্যে দেবো। আর ভাজার মধ্যে করেছি আলু ভাজা, বেগুন ভাজা করব, আর একটু খাবার আগে পাঁপড় ভাজা করে নেব। খিচুড়ির দিনে পাঁপড় ভাজা দেখে বাবি একটু খেয়ে নেয়, আর না হলে খেতে চায় না, নিরামিষ দিন আর কি। তো ডালটা ভেজে তুলে নিয়ে নিলাম। এরপর আমি কড়াইটাকে আবার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি ওই সবজিগুলোকে ভেজে নেব। এখন খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো, ফুলকপি, বিনস, গাজর, পটল, এই সমস্ত সবজিগুলোকে এবার এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। আর ওদিকে জলটা তো বললাম, চালের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো সেটার মধ্যে একটু মশলা পরে দেবো। জলটা একটুখানি গরম হয়ে যাক ভালো মতন, তারপরে ওর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দেবো। এদিকে ভাজাটা হতে থাক, আর এদিকে দেখছি চালটার জলটা একটু গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর যতটা জিরে গুঁড়ো দেবো তার হাফ এখন দিয়ে দেবো, আর পরে আবার হাফ জিরে গুঁড়ো দেবো। তো সমস্ত মশলাটা মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো দিয়ে এবার চালটাকে দিয়ে দিলাম, একটু নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, ততক্ষণে দেখি ভাজাটা কি অবস্থা। ভাজাটা একটু একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর একটু ভেজে নেব, তাহলেই আমার ভাজাটা একবারে রেডি হয়ে যাবে। এইবারে আমি একটু আলু ভাজা ভেজে নেব। আলুটা ভেজে নেব, তাড়াতাড়ি করছি কারণ ওদেরও প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সকালবেলায় তো বললাম আমি, কেউ ব্রেকফাস্ট করেনি, শুধু বাবি একমাত্র করেছে। আমরা দুজনের কেউ করিনি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম, আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি একেবারে, নাহলে আমি দুদিকে বসাই না। তো যাই হোক, নুন হলুদ দুদিকে বসালে আমার প্রবলেম হয় একটু করতে। আর এদিকে চালটাও ভালো মতন ফুটে গেছে, চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় এর মধ্যে আমি এবার ডালটাকে দিয়ে দেবো। ডালটা তো ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ডালটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে আমি ঢেকে হতে দেবো, ঢেকে ঢেকে এটাকে করব, একটু ফাঁকা রেখে ঢেকে দেবো। তো যাই হোক, এরপরে দেখি আলু ভাজাটাও কি অবস্থায় আছে, কারণ দুদিকে করছি, আর বাবি বারবার আসছে আমার কাছে। তো যাই হোক, আজকে জুস তো দিতে পারিনি বাবিকে, আমরা সবাই আজকে দেরি করে উঠেছি। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটাকে নামিয়ে নেব।
এবারে একটু পাঁপড় ভেজে নেব। হলুদ পাঁপড়গুলোকে একটা পাঁপড়কে 4 পিস ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি আর কি। তারপরে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বাবি বলছিল ব্যাট পাঁপড় খাবে, কিন্তু ব্যাট পাঁপড়টা শেষ হয়ে গেছে, তো সেই কারণে ব্যাট পাঁপড়টা আর ভাজতে পারলাম না। তো হলুদ পাঁপড়টাও খেয়ে নেয়, অসুবিধা নেই। তো আজকে হঠাৎ করে ব্যাট পাঁপড়টা খেতে চাইছিল, তো যাই হোক ওইটা তো আর নেই, তো এগুলোই ভেজে নিলাম। পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি, সবার শেষে বেগুনটা ভাজবো, না হলে হচ্ছে আবার তেলটা একদম কালো কালো হয়ে যায় বেগুন ভাজার পরে, আর পাঁপড়টাও দেখতে কালো হয়ে যায়। তো সেই কারণে আগে পাঁপড়টা ভেজে নিলাম। তো আর আজকে খিচুড়ি করার প্রথম কথা ছিল না। আর ওয়েদারটাও আজকে খুব একটা মানে খারাপ না, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো ভাবলাম খিচুড়িও খাওয়া যাবে। তো আর তাড়াহুড়োও ছিল, তো সেই কারণে। আর এদিকে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। এরপর সবশেষে আমি বেগুনটাকে ভেজে নিলাম। বেগুনটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে একটুখানি সফট মতো হয়ে যায়, আর তেলটাও একটু মনে হয় কম লাগে। আমি জানি না এটা কম লাগে কিনা, কিন্তু শুনেছি যে কম লাগে, তো সেই কারণে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর যাই হোক, আর বেগুন ভাজতে একটু বেশি তেলই অবশ্যই লাগে, বেগুন তেলটা টেনে নেয়। তো যাই হোক, বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব শেষে খিচুড়িটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা আর হচ্ছে 2টো তেজপাতা দিয়েছি। এটাকে ভালো মতন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে খিচুড়িটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দেব, কিন্তু গুঁড়ো মশলাটা একদম তেলের মধ্যে দেব না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আগে খিচুড়ি একটু দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো আদা দিয়ে দিলাম, আর বলেছিলাম না যে জিরে গুঁড়োটা হাফ এখন দিচ্ছি আর হাফ পরে দেব, তো সেই কারণে জিরে গুঁড়োটা দিয়ে দেবো এখানে। আর এখানে একটু দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ মতো চিনি। তো সব কিছু দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো মতন এটাকে একটুখানি খিচুড়িটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মানে জলটা টেনে গেছে, যেহেতু একটুখানি নাড়াচাড়া করছি, তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে কালারটা এরকম এসছে। তো এটাকে একেবারে খিচুড়ির যে হাঁড়িটা আছে এর মধ্যে এবার ঢেলে দেব। তো ওটা হয়ে গেল। তো এর মধ্যে এবারে খিচুড়িটা আমি ওইটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর হচ্ছে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। খিচুড়িটাও হয়ে গেছে, একদম পারফেক্ট টেস্ট হয়েছে। আর এই গরম মশলা, ঘি বা লঙ্কার গুঁড়ো দিলে একদম খুব ভালো টেস্ট হয় খেতে। আমি আগে মানে দিতাম না, কিন্তু হচ্ছে এক জায়গায় আমি একটা মানে করতে দেখেছিলাম খিচুড়ি, তারপর আমি এইভাবেই করি, তো বেশ ভালো হয়েছিল খেতে। তো দুপুরে খাওয়ার তো টাইম হয়ে গেছে, খাবারটা সার্ভও করে দিচ্ছি, তো এরপর খেয়ে নেব। তো চলুন খিচুড়িটা খেয়ে নেওয়া যাক, আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।